গুড ইভিনিং। এখন সন্ধ্যা 6টা। গুড ইভিনিং বলে সকাল 6টা বলতে পারছি, মাথায় কাজ করছে না। আমরা এই যে এখন চা করে খাবো, সেই ঘুরে ঘাড়ে এসে এত খাওয়া হয়ে যাচ্ছে। গুট্টু তো ঘুমিয়ে পড়েছে, আমিও রেস্ট করছিলাম। আমার তো দুপুরে ঘুম হয় না, যাই হোক গাড়ির মধ্যে না ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। কালকে সারা রাত্রির ঘুম হয়নি, শুধু একেতে নরম বিছনা, ঘুম ভেঙে যাচ্ছে আর মনের মধ্যে শুধু হচ্ছে রাজা একা থাকবে, রাজা একা থাকবে। আসলে গুড্ডু তো উচ্চ মাধ্যমিক পাশ করে 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসছিল, খারাপ লাগেনি তা না, লেগেছিল। কিন্তু গুড্ডু অনেকটা বড় হয়ে গেছিলো, আর রাজা তো ছোট, অনেকটাই ছোট, আর ও একটু ছেলে মানুষিপানা ওর মধ্যে কাজ করে। ওতে যেন আমার টেনশন আরও কাজ করছে, কারা থাকবে ওর সাথে, কী হবে। সারা রাত আমার ঘুম হয়নি। যাই হোক, তারপরে তো ঘুরে ঘাড়ে এগুলো করে বেড়ালাম। আর এখন তারপরে এসছি মনে হয় 4:30-র সময়। অনেকটা সময় শুয়ে বসে রেস্ট করছিলাম, কাটালাম। আবার গুড্ডুদের ঘরে যেয়ে গল্প টল্প করছিলাম। তারপরে গুড্ডু বললো চা খাবো, ওর বাবা কখন থেকে বলছে এই চা খাবি চা খাবি। তখন আমরা বললাম এখন একটু খাই এখান থেকে, তারপরে তো আবার বাইরে যাব, কি খাবো কি, একটু ডিমার্ট থেকে রাজার কিছু কেনাকাটা আর বাকি আছে ওগুলোই কমপ্লিট করব। কেননা ভেবেছিলাম ওর পিজিতে যে ওর লাগেজ টাগেজ গুছিয়ে দেবো, তা ভাবলাম ওই একদিনে গেলে ঠান্ডা মাথায় সব গোছানো হয়ে যাবে। তাই আজকে কেনাকাটা যেটুকু বাকি আছে কমপ্লিট করি, চাটা খেয়ে আবার বেরোবো। আর বাবু আসছে ওই ঘর থেকে, শুধু আমায় বলছে মা তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি তোমাকে ফোনে কথা বলবো। কি হবে, ও চলে গেলেই বোঝা যাবে, একটু যাই হয় হবে। ওর একজন বন্ধু আছে সঙ্গে, এটুকুই আমাদের একটা সত্যি না খারাপ লাগার ব্যাপার আছে। অ্যাটলিস্ট চেনা জানা দুজন তো আছে। তারপরে যাই, যেসব স্টুডেন্টদের দেখলাম সবাই ওই পিজিতেই থাকে, এই সে যারা পড়াশুনো করতে এসছে, সত্যিই প্রত্যেকে ভালো ঘরের, সভ্য শান্ত ভদ্র, দেখে তো সবই বোঝা যাচ্ছে। এখন যা হয় ভগবানের ইয়ে। এই যে চা কমপ্লিট, এখন খাচ্ছি চা, সবাই খাচ্ছে ঘরে। রাজা চা খাচ্ছে, ভালোই হয়েছে চাটা, লিকার চা। রেডি হয়ে গেছি আমরা মোটামুটি, একটা ড্রেস পরে। এখন মোটামুটি না, মাকে যথেষ্ট ভালো লাগছে, একটু বেশি বলছে। পুরো ড্রেসটা তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু পুরনো জামা পরেছি। এখন আমরা বেরোচ্ছি এই যে মডেলকে, পুরো পিঙ্ক মডেল, পিঙ্ক সিটিতে পিঙ্ক মডেল, স্টাইলিশ মডেল ইয়েস। আহনা সাহা। আর এই যে স্টাইলিশ পাইলট ওয়ানাবি পাইলট, সাহা। আপকামিং পাইলট, চলেন এই যে দেখ না, প্রসপেক্টিং পাইলট, চালিয়ে যাচ্ছে মডেলের মা। তো আর একটা মডেল অবভিয়াসলি, মোটা মানে আমি খুব মোটা। যাই হোক, এটা পরেছি, এটা আমি আরেকদিনও পরেছিলাম। হ্যাঁ এই যে চলো টাটা। কি ভালো লাগছে স্কার্টটা, ভাবছি আমি নিয়ে নেবো তোমার এই স্কার্টটা। নিয়ে নিস। ইয়ে, এখন মাকে যাই বলি মা বলে নিয়ে নিস। সিরিয়াসলি আমি নিয়ে নেবো, আমার কোমরে হলে আমি নিয়ে নেবো। হয়ে যাবে রে কোমরে, আমার টাইটাই আছে কোমরে। ওকে, আমার ভালো লেগেছিল দেখে কিনেছিলাম অনলাইন থেকে, হ্যাঁ টাইটাই আছে। ভীষণ সুন্দর স্কার্টটা। চলো তাহলে। ওকে, চলে এসেছি হোটেলের নিচে, এখন উবের বুক। কাছাকাছি আমি আজকে সফটি খাবো। কাছাকাছি বলছে যদি যদি লন্ডনে চায় 125 মিটার সি মার্ট আছে, যদি না চায় তাহলে ডিমার্ট যেতে পারে। ডিমার্টে যাবো, সিমার্ট আবার কি? হ্যাঁ ডিমার্টে সব সি মার্টে ডিমার্টের মতো ছোট ভাই আর কি। না না, ছোট ভাই যা, বড় ভাই ছোট ভাই। ডিমার্টেই যাবো। চলো, ঠিক আছে। আমাদের ক্যাব বুক হলে আমরা যাব। হোটেলটা এত সুন্দর, নিচে মনে হচ্ছে না দাঁড়িয়েই থাকি, এত ভালো লাগে। হ্যাঁ কর, বুক কর। কত মিনিট দেখাচ্ছে দাদা? 4 মিনিট। 4 মিনিট। খুব আশেপাশে দাঁড়িয়ে থাকে। ওলা উবের ক্যাবের কোনো শেষ নেই, যখন তখন চলে আসে, এটা খুব সুবিধা আছে। হ্যাঁ, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট তেমন নেই, ওলা উবের ক্যাব ওইসব। বাস টাস আর একদম দেখলামই না, নেই ভীষণ বলতে কম। হবে। এই ক্যাব মানে টোটো অটো এগুলোই বেশি দেখলাম। চলো, রাত্রিবেলা লাইটগুলো জ্বলছে, গাছপালা, খুবই ভালো লাগছে।
এই গাছগুলো দেখো কি সুন্দর, আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে এগুলোর দিকে। কানের পাশে দাও। কানের পাশে আজকে আবার চলে এসেছি এখন ডিমার্ট। খাবি রাজার বাকি আছে, শপিংটা করে ফেলি, যা যা কেনাকাটার আছে খাবার দাবার এই ওগুলোই কিনবো। হ্যাঁ, আর তো কোথাও যাওয়া হলো না, বাকিগুলো কিনে নিই। ভালো বিস্কুট। হ্যাঁ, ওগুলো পরে দেখা যাবে, দাঁড়া না, করছি তো ভিডিও, তোমার ভয়েস আসছে তো। হ্যাঁ, এটা খুব ভালো। উঠা উঠা ডান আমাদের। এবার ওরা খাচ্ছে কি দেখো, সারাদিন খেতে আছো আজকে। হালকা এখন একটু খাও, কমই হালকা খাও। হালকা খাও। হ্যাঁ, রাজা খাচ্ছে, এদিকে তো। সারাদিন ভারী ভারী খাওয়া হচ্ছে। এই যে রাত্রির বেলা আজকে অনেকটা রাত্রিরে এসছি, এখন বাজে 10টা, তাই ভিড়টা অনেক কম আছে। অনেক সন্ধ্যাবেলায় খুব ভিড়। এই হচ্ছে চিজ ম্যাগি চলে এসছে, দুটো নেওয়া হয়েছে, খেয়ে দেখি আমরা। এই দেখো চিজ ম্যাগি, এই যে রাজা ফ্রেঞ্চ ফ্রাই। ডিনার আমাদের কমপ্লিট, এখন ওয়েট করছি, ক্যাব বুক করেছে আর 2 মিনিটের মধ্যেই চলে আসবে। আর আজকে ডিনারটা করালো গুড্ডু, বললো আজকে ওর 2nd মান্থের ইন্টার্নশিপের মানে স্যালারিটা ঢুকেছে, তাই বললো আজকে তোমাদের আমি ডিনার করাই। যা করিয়েছে এই যথেষ্ট, বলছে এটুক করিয়েছে, এটুক আবার বলবে তুমি? বলা গেল এই অনেক, আর অল্প অল্প করেই অনেক হয়। যা করিয়েছে অনেক ভালো, আমাদের এত আনন্দ হচ্ছে সেটা আমরা বলবো না, এই আর কি ব্যাপার আমাদের এই চলছে। ক্যাব আসলে যাব রুমে, যে আবার কালকে আজমির যাওয়ার প্রোগ্রাম আছে, কি পরে যাব না যাব সেগুলো সেট করে রাখবো, কেননা ক্যাব বলে রেখেছি, একটা বুকিংই করেছি আমরা, গাড়ি 10টার সময় আসবে আর 10টার মধ্যে আমরা বেরোবো। এবার রাজার কিছু লাগেজও পিজিতে রেখে দেবো, আর গোছানোর ব্যাপার আছে, যেহেতু বড় গাড়ি বুক করেছি, বড় গাড়ি ছাড়া তো তোমার লাগেজগুলো যাবে না নিজেদের মতো, তাহলে আবার গাড়ি বুক করতে হবে, এরকমই প্ল্যান আছে। যাই হোক, কি হয় না হয় কালকে তোমরা দেখতে পারবে। চলো বাড়িতে যাই, আর তো ভিডিও সেইভাবে কিছু করারও নেই, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।